Hello guys, this is me Jain Tasnim Binti and welcome back to my new another daily vlog. ওই দিন ছিল বেসিক্যালি আমার এনআইটির জন্য অফিসিয়ালি পিকচার দেওয়ার দিন। সো দিনটা আমার কেমন গেল সেটা নিয়ে থাকছে আজকের ব্লগ। আর ওই দিনটা ছিল হচ্ছে আমার রাজশাহীতে ফার্স্ট ডে। আর এনআইডির জন্য আমার খুবই তাড়াতাড়ি রাজশাহীতে আসা লাগে ওই দিন একদিনের প্রিপারেশনে। সো আমি অনেকের থেকে শুনছি এনআইডির পিক নাকি কারো ভালো হয় না। তো আমি চাচ্ছিলাম ওই দিনের পিকটা যাতে আমার অনেক ভালো হয় অ্যান্ড লাকিলি তাই আসছে। অ্যান্ড পিকচার্স তোলার পর ফিঙ্গার দেওয়ার পর চলে গেছিলাম আমরা একটু বাইরে নাস্তা করতে। অ্যাজ ওই দিন অনেক সকালে ঘুম থেকে ওঠা হয়েছিল অ্যারাউন্ড 8টার দিকে। সো হচ্ছে বাসায় নাস্তা করে আসা হয় নাই, তো বাইরে একটু নাস্তা করছিলাম জাস্ট পরোটার ভাজি। অ্যান্ড দেন ওইখান থেকে চলে গেছিলাম হচ্ছে ইকরির জন্য ক্যাট ফুড কিনতে। ক্যাট ফুড আর ক্যান ফুড, বিকজ ইকরি হচ্ছে রাজশাহীতে আসার পর ওর জার্নি করার পর নাকি জানি না, বাট ওর খাওয়ার রুচি একদমই চলে গেছে। সো ওর জন্য ভাবলাম টুনা ফিশের ক্যান ফুড নিয়ে যাই। অ্যান্ড দেন ওইখান থেকে চলে গেছিলাম আইসক্রিম খেতে একটা পাশের দোকানে। বাট আইসক্রিমটার অবস্থা দেখেন কি বাজে ছিল, বলতে গেলে অর্ধেকটাই ব্ল্যাঙ্ক ছিল। অ্যান্ড কোনের অবস্থাও খুবই বেশি ভলনারেবল ছিল, যেটা আপনারা দেখতেই পাইতেছেন। দোকানদার বুঝতে পেরে আমাদেরকে আরেকটা আইসক্রিম রিপ্লেসমেন্টে দিয়ে দেয়। অ্যান্ড গাইজ সরি ফর মাই ভয়েস কোয়ালিটি, আমার ঠান্ডা লেগে এত বাজে অবস্থা হয়েছে যে আমার ভয়েস আমার নিজেরই শুনতে অসহ্য লাগতেছে। এনিওয়ে তো হচ্ছে ইকরিকে ক্যান ফুড দেওয়া হয়েছিল ওই দিন। তো ইকরি আবার ক্যান ফুডটা ঠিকই খাচ্ছিল, বাট ক্যাট ফুডটা খাচ্ছিল না। আমার মনে হয় ওর হচ্ছে জার্নি করার পর রুচি একটু চেঞ্জেস আসছিল। এনিওয়ে ফুডটা দেওয়া মাত্রই হচ্ছে ইকরি দৌড়া এসে ওটার স্মেল নেয় অ্যান্ড তারপর খেয়ে নেয়। আর ওর এই টুনা ফিশের ফ্লেভারটা খুবই বেশি পছন্দ। আর ওকে হচ্ছে চিকেন যদি বয়েল করে দেওয়া হয় চিকেন একদমই ডিসলাইক করে। তো হচ্ছে ও চিকেন যত রকমের চাপিলা ফিশ আর ফিশ আইটেমটাও বেশি লাইক করে। বাট ওই দিন হচ্ছে ওর টুনা আর চিকেন মিক্সড এই ক্যান ফুডটা এত বেশি পছন্দ করছে আর খাইছে। আর এই ড্রাই ক্যাট ফুডটা খেতে যে ও লিটারালি বমি করার মতো করতেছে। পেট কেয়ার ওনার ইকরিকে এত বেশি লাইক করে, ইকরিকে দেখে ওই দিন আরেকটা হচ্ছে ক্যাট ট্রিট উনি ফ্রি দিয়ে দিছে। তো এটা পেয়ে ইকরিও মহা খুশি ছিল। দেন আম্মু দুপুরবেলা পোলাও কোরমার সাথে একটু টিকা বানানোর প্রিপ নিচ্ছিল। সো এই ফাঁকে আমাকে বলতেছিল যে একটু হচ্ছে কাবাবগুলো শেপ দিতে। এটাকে অনেকে কাবাবও বলে অনেকে টিকাও বলে। সো আমি দুইটা মিলাই বলতেছি যাতে আপনাদের বুঝতে প্রবলেম না হয়। সো এই তো আমি টুকটাক খুব কমই ভালো শেপ দিতে পারি। আই নো এটা একদমই ভালো শেপ হয় নাই, বাট চলে, ঠিক আছে। আমার আম্মু অ্যাকসেপ্ট করছে বিকজ নিজেরাই তো খাচ্ছি, তাই না? তো এই তো শেপ দেওয়ার পর হচ্ছে আম্মুর হাতে দিলাম অ্যান্ড আম্মু একে একে সবগুলো টিকা ভেজে ফেললো। অ্যান্ড এই তো আম্মুর হাতের বানানো কোরমা কী যে দারুণ লুক ছিল, লুক দেখেই মনে হচ্ছে খেয়ে ফেলি। আর কোরমাটা ওই দিনের খুবই বেশি মজা হয়েছিল বলতে গেলে। অ্যান্ড এইটা হচ্ছে তার সাথে পোলাও, আম্মু ওই দিন অনেকখানি পোলাও রান্না করছে। অ্যান্ড ওই দিনের টিকা থেকে অনেকগুলো টিকা বেঁচে যায়। সো ওইগুলো টিকা হচ্ছে আবার ফ্রিজে পার্টটায় আমার আম্মু প্যান থেকে এই পোলাওগুলো সার্ভিং বলে সার্ভ করতেছিল। অ্যান্ড আমার আম্মুর হাতের রান্না প্রায় 5 মাস পর খাবো ভেবে খুবই বেশি এক্সাইটেড ছিলাম। অ্যান্ড এই হইলো পোলাও কোরমা অ্যান্ড টিকা, যেটা খাওয়ার জন্য আমি এত দিন ওয়েট করছি। আর আম্মুর হাতে রোস্ট যেরকম মজা টিকাটাও ওইরকমই মজা, কোরমাটাও সাথে অনেক মজা হয়। তো ভালোই লাগলো ওই দিন খাওয়া দাওয়ার পর, মনটা খুবই ফুরফুরে ছিল বিকজ এতদিন পর আম্মুর হাতেরই রান্না খেতে পারতেছিলাম। অ্যান্ড তারপর হচ্ছে রস পিঠা বানাইছিল আমার আম্মু।